আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে গুচ্ছের যেই বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশন আছে এটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলেছিলাম যে 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করব। সেই ধারাবাহিকতায় আমরা তোমাদের গুচ্ছের 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করেছি এবং সেখান থেকে যে সকল প্রশ্ন যে সকল টপিক ইম্পর্টেন্ট সেই সকল টপিক আমি তোমাদেরকে এইখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানো যে গুচ্ছতে বাংলায় মোট 35 মার্ক থাকে। এখানে মূলত তিনটা পার্ট থেকে প্রশ্ন হয়ে থাকে, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের একটা মুখস্থ পার্ট এটা। হ্যাঁ, এই তিনটা পার্ট থেকে টোটাল 35 মার্ক এসে থাকে। বাংলা প্রথম পত্র থেকে যে সকল মার্ক আসে সেগুলো নিয়ে হচ্ছে কি গদ্য। তোমাদের এইচএসসি পরীক্ষায় যে গদ্যগুলো ছিল সেই গদ্যগুলো তোমরা পড়বা, অর্থাৎ গল্পগুলো। এরপর হচ্ছে তোমাদের কবিতা অংশ অর্থাৎ পদ্য যে অংশটা ছিল সেটা পড়বা। এসএসসিতে যেই সিলেবাসটা ছিল এই সিলেবাসটাই তোমাদের গুচ্ছ পরীক্ষা হবে এবং সেখানে দুইটা ছিল, একটা উপন্যাস ছিল, একটা নাটক ছিল। এই দুইটা তোমরা পড়বা। এই দুইটা থেকেই তোমাদের গুচ্ছতে বাংলার যেই প্রথম পত্রের অংশটা সেটা আসবে। এখন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পালা। আমরা বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আমরা তোমাদেরকে টোটাল 15টা টপিক দিয়েছি এবং এই 15টা টপিকের মধ্যে থেকেই আলটিমেটলি তোমাদের 100% কমন পড়বে ইনশাল্লাহ। দেখো এই 15টা টপিক কী কী। প্রথমেই আমরা দিয়েছি হচ্ছে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়টা আছে, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। হ্যাঁ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় দিয়েছি আমরা। এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের প্রথম একটা টপিক। এই টপিক থেকে মোটামুটি ভালোই কোশ্চেন এসে থাকে, এজন্য আমরা এটাকে প্রথমে একই রাখছি। এরপর হচ্ছে ধ্বনি ও প্রকরণ। ধ্বনির যে প্রকারভেদ আছে, ধ্বনির প্রকরণের মধ্যে সেটা পাইবা তোমরা। এরপর হচ্ছে বর্ণের উচ্চারণ, যেমন হচ্ছে বফালা, মফালা, জফালা। এই যেই উচ্চারণ, বর্ণের যে উচ্চারণটা সেটা হচ্ছে বর্ণের উচ্চারণ আমরা 3 নম্বরে দিয়েছি। এরপর হচ্ছে ধ্বনির পরিবর্তন, এটাও বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক। এরপর হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। এরপর হচ্ছে সন্ধি। তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলা দ্বিতীয় পত্রের। এই সন্ধি থেকে প্রায় 2টা বা একটা প্রশ্ন আসে। এরপর হচ্ছে শব্দ সম্ভার, অর্থাৎ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে একটা টপিক আছে এই যে শব্দের শ্রেণীকরণ। যে টপিকটা সেটা হচ্ছে দেখা যায় কি কোন একটা শব্দ দিয়ে বলে হচ্ছে যে এটা কোন শব্দ, এটা বাংলা শব্দ নাকি ফার্সি শব্দ নাকি ইংরেজি শব্দ, এরকম আরবি শব্দ। আচ্ছা, এরকম হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে সংখ্যাবাচক বা তারিখবাচক যে টপিকটা আছে, যেই তারিখবাচক যে শব্দগুলো আছে সেগুলো। এরপর হচ্ছে শব্দের দ্বিত্ব, কোনো একটা শব্দের দ্বিত্ব থাকলে সেই শব্দের একটা টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সমাস থেকে প্রতি বছর 2টা একটা প্রশ্ন থাকে। এমন কোনো বছর নাই যেখানে হচ্ছে তোমার সমাজ থেকে প্রশ্ন আসে না। এরপর হচ্ছে উপসর্গ বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে পদ প্রকরণের মধ্যে মূলত অনেকগুলো টপিক থাকে, সেখানে তোমার বিশেষ্য আছে। এরপর হচ্ছে বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এই টপিকগুলো সবগুলো টপিকে ইম্পর্টেন্ট। সেই টপিকটা আমরা একটার মধ্যে নিয়ে আসছি, সেটা হচ্ছে পদ প্রকরণের মধ্যে আলটিমেটলি তোমরা যদি একটু ভালো করে ফোকাস দিতে পারো সেটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। এই 4টার মধ্যে থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে কারক থেকে প্রশ্ন এসে থাকে, কারক বিভক্তি থেকে। এরপর হচ্ছে বাক্য প্রকরণ, বা তোমরা জানো যে বাক্য হচ্ছে 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। এটা হচ্ছে বাক্য প্রকরণের মধ্যে একটা অংশ। এরপর হচ্ছে যে বানান এবং বাক্যশুদ্ধি, অর্থাৎ কোনো একটা বানান দেওয়া থাকবে যে কোন বানানটা সঠিক অথবা কোন বানানটি ভুল, আবার কোন বাক্যটি সঠিক, এরকম একটা টপিক, এরকম প্রশ্ন এসে থাকে। মূলত এই টপিকটা থেকে প্রতি বছর একটা বা 2টা প্রশ্ন বা 3টাও এসে থাকে এইখান থেকে প্রশ্ন, ঠিক আছে। এরপর হচ্ছে মুখস্থ যেই পার্ট বাংলা দ্বিতীয় পত্রে সেটা হচ্ছে বাগধারা থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ থেকে প্রতি বছর 2 থেকে 3টা 4টা 5টা পর্যন্ত প্রশ্ন এসে থাকে। 3টা 4টাও আসে, অর্থাৎ 5টা আসে না, জাস্ট 3টা থেকে 4টা প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে সমার্থক শব্দ, এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন আসে। এরপর হচ্ছে বিপরীত শব্দ থেকেও তোমাদের এখানে প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে এক কথায় প্রকাশ থেকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন আসে। এখন এই যে এগুলো আমি পড়বা থেকে তোমাদের জন্য খুবই ভালো হবে যদি তোমরা 9-10 যে বইটা তোমাদের কাছে যদি থাকে সেই বই থেকে তোমরা এগুলো নিয়ে পড়তে পারো, অথবা তোমরা অভিযাত্রী যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে ওই বইটা থেকে ফলো করতে পারো। ওই বইটা খুবই ভালো।
ওইখান থেকে আমি মূলত তোমাদেরকে এই টপিকগুলো সিলেক্ট করে দিয়েছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর হচ্ছে তোমরা যারা একটা কথা, যাদের যাদের জন্য এই কোর্সটা আর কি, যারা হচ্ছে তোমরা রিটেনের প্যারা নিতে চাও না, তারা হচ্ছে এই গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পারো। কারণ গুচ্ছের মধ্যে কোনো রিটেন থাকবে না, অর্থাৎ লিখিত প্রশ্ন থাকবে না। এখানে 100 মার্কের পরীক্ষা থাকবে। সেখানে হচ্ছে তোমার বাংলায় 35, ইংলিশে 35 এবং সাধারণ জ্ঞানে 30 মার্ক, এই টোটাল 100 মার্কের পরীক্ষা থাকবে। এরপর হচ্ছে তোমার এই 100 মার্কের মধ্যে আমরা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলে তোমাদের হচ্ছে ইংলিশের 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করে দিয়েছি সেখানে, এবং ফাইনাল সাজেশন দিয়েছি। তার উপরে আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। এরপর হচ্ছে আমরা বাংলার 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা বাংলার দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই প্রত্যেক লাইন টপিকের উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এখন থেকেই তোমরা তো নিজেরা জানো যে তোমাদের কোথায় দুর্বলতা আছে। তোমাদের যদি ইংলিশে দুর্বলতা থাকে, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিব যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমাদের রিটেন আছে সেই সকল বিশ্ববিদ্যালয় এড়িয়ে যাওয়া। কারণ হচ্ছে 3 মাস সময়, এই 3 মাসের মধ্যে তুমি যে তোমাদের সময় থাকবে এটার মধ্যে তুমি আলটিমেটলি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আহামরি অনেক উন্নতি করতে পারবা না। সো তোমার জন্য ভালো হবে তুমি যদি গুচ্ছ বা অন্য যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমার রিটেন নেই সেই বিশ্ববিদ্যালয়ের জন্য ফোকাস করো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এখানে মূলত টোটাল 19টি বিশ্ববিদ্যালয় আছে। এখানে টোটাল আসন সংখ্যাও বেশি এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এখানে প্রায় 6 থেকে 7 হাজার স্টুডেন্ট, 6 থেকে 7 হাজার সিরিয়াল পর্যন্ত নেওয়া হয়। 6 হাজার পর্যন্ত আলটিমেটলি যাদের সিরিয়াল থাকে তারা বিভিন্ন ইউনিভার্সিটি পেয়ে থাকে। তোমরা যদি এই সকল টপিকগুলো খুব ভালোভাবে কৌশলী হয়ে আত্মস্থ করো, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে 35 মার্কের যেই প্রশ্ন হয় সেই 35-এর মধ্যে 25+30 পেয়ে যেতে পারো। আর 30 মার্ক বাংলার জন্য অনেক বেশি, কারণ হচ্ছে বাংলায় মার্ক তোলাটা খুবই টাফ। এখান থেকে যদি তুমি গল্পগুলো ভালো করে পড়ো এবং পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের এই যে টপিকগুলো নিয়ে এগুলো যদি পড়ো এবং হচ্ছে মুখস্থ পাঠটা যদি ভালো করে পড়ো, আশা করি তোমরা 25 থেকে 30 মার্ক অনায়াসে পেয়ে যাবে। আশা করি তোমরা হচ্ছে আমাদের এই পরবর্তী ভিডিওগুলো এই টপিকের উপরে যেই সকল ভিডিওগুলো নিয়ে আসবে সেগুলো দেখবে। সেগুলো দেখে আমরা তোমাদেরকে এই সকল টপিকের উপর পরীক্ষার একটা সিস্টেম করব চিন্তা ভাবনা করতেছি, সেগুলো দেওয়ার চেষ্টা করবা। তাহলে তোমাদের একটা হবে কি, তোমরা পড়ার পরে তোমাদের পড়া হয়েছে কিনা এটা বুঝতে পারবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।